হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজকে নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো নিরামিষ কলার মোচা ঘন্ট। সাথে থাকুন। প্রথমেই আমি কলার মোচাটাকে এভাবে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি একটু সিদ্ধ করে নেব। প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে লবণ ও হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবারে আমি কলার মোচাটা ঢেলে দেব। কলার মোচাটা ঢেলে কিছুটা সময় আমি সিদ্ধ করে নেব। কলার মোচা আমার সিদ্ধ হয়েছে, এবার সেঁকে নিব। এখন আমি ছোট টুকরো করে আলু সুন্দর করে কেটে ভেজে নিয়েছি। এখন আমি একটা ডালের বড়া বানিয়ে নেব। তাই প্রথমেই 1 কাপ পরিমাণ ছোলার ডাল কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি লবণ, হলুদ গুঁড়ো এবং কালো জিরা দিয়ে ভালো করে মেখে নেব। আমার ডালে বড়াটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বড়া ভেজে নিব। বড়াগুলো আমি দুপাশই লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। এখন আমি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। আমি 1/2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটায় তেল একটু বেশি লাগে। এরপর আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমেই আমি একটা শুকনো মরিচ, 4টে তেজপাতা, 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুগন্ধি বের হয়েছে। এবারে মশলা দিয়ে দেব। প্রথমেই 1/2 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ বাদাম বাটা, 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেব। এবারে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে গিয়েছে। এবারে মশলা কষানোর জন্য আমি জল দিয়ে দেব। এখন মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা অল্প কষানো হয়ে গেছে। এবারে আমি নারকেল বাটাটা দিয়ে দেব। আমি 1/2 কাপ পরিমাণ নারকেল বাটা দিয়েছি। এবারে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে দেব। এখন রান্নার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেব এবং কিছুটা সময় আমি রান্না করে নেব। আমি বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি। কলা মোচাটা সিদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর বড়াটাও দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও কিছুটা সময় আমি রান্না করে নেব। এবারে আমি 6-7টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব আর গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, সামান্য একটু চিনি আর 1 চা চামচ ঘি দিয়ে দেব। এবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। 10 থেকে 15 মিনিট আমি আরও অল্প আঁচে কিছু সময় রান্না করে নেব। এবারে আমার কলার মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আমার কলার মোচার ঘন্ট। এটা স্বাদে কিন্তু খুব দারুণ হয়। আমি জানি আপনারা সবাই কলার মোচা খান, তবে যদি এভাবে আমার মতো করে খান দেখবেন যে সত্যিই খুব ভালো লাগে। এটা খেতে কিন্তু খুব দারুণ স্বাদের হয়। আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।